বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন, আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদরিত হবে। আল্লাহ সহি সমঝ দান করুন। বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীর, 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহসম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। যেই ব্যক্তি আশুরার একদিনের রোজাকে পালন করবে, আমার আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহকে কাফফারা হিসেবে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, হুজুর দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কেন এই দিনের মধ্যে রোজা রাখো? ইহুদিরা বলল, ইয়াউমুন আযীম, দিনটা মহান, বড় উৎসবের দিন, আনন্দের দিন, এই দিনটা তারা অত্যন্ত গুরুত্ব দেয়, এই দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো, এই দিনে তারা রোজাও রাখে। তারা বলছেন এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত করে দিয়েছিলেন। ওই ফিরআউন নিষ্ঠুর জালিম সরকার বনি ইসরাঈলদের প্রতি এত জুলুম করত, এত অত্যাচার করত, এত অবিচার করত, নিজেকে সে খোদা দাবি করত, তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাতে ওই ফিরআউনকে সদর বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন, বনি ইসরাঈলকে উদ্ধার করে দিলেন, মূসা নবীর উম্মতকে মুক্তি দিলেন। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটাতে শুকরানা রোজা রাখতেন। এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনলেন, বললেন, আনা আউলা বিমূসা, তোমাদের থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অধিক নিকটবর্তী, অধিক কাছের, আমাদের অধিক প্রিয়। এজন্য আমরাও এই দিনে রোজা রাখবো। বিশ্বনবী নির্দেশ দিলেন, তোমরাও আশুরার দিনে রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন, আশুরার রোজা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনটাতে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। কেননা বিশ্বনবী সব সময় বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানদের, কখনোই তাদের সঙ্গে সাদৃশ্য রাখতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে, আল্লাহর হাবিব বললেন, আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার 9 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তিনি আশুরার 9 তারিখে রোজা রাখবেন এবং 10ও রাখবেন। ইহুদিরা রাখে একদিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি রাখবো 9 তারিখও রাখবো, তার মানে ইহুদিদের বিরোধিতা করব, এই জন্য তিনি বলে গেলেন। বর্ণনাকারী বলেন তার পরের বছর আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, তার ওফাত হয়েছিল।
হাদিস শরীফে এসেছে আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি মদিনায় পদার্পণ করে দেখতে পেলেন সে জায়গার ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ক্বালা মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যেদিন তোমরা রোজা পালন করছো? তারা বলল, ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু। এটা এমন একটা দিন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ ফেরাউনের কবল থেকে লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করেছেন এবং অত্যাচারী স্বৈরাচার ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীতে গরক করে দিয়ে তাদের সলিল সমাধি করেছেন এই আশুরার দিন। ফাসামাহু মূসা আলাইহিস সালাম শুকরান। ইহুদিরা বলল, তাই আমাদের নবী মূসা আলাইহিস সালাম এই দিন রোজা পালন করেন, ফানাসুমুনাহু, এই জন্য আমরাও রোজা পালন করি। নবীজি বললেন, নাহানু আহাক্কু আওলা বিমূসা আলাইহিস সালাম মিনকুম, আর আমি তো তোমাদের চাইতে আমার ভাই মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, আমার ভাই আমার কাছে তোমাদের চাইতেও বেশি পছন্দনীয়। সুতরাং ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজেও আশুরার দিন রোজা পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা পালন করার নির্দেশ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, রমাদানুল মুবারাকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রমজান হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রমজানের পরে। তার মানে বোঝা যায় রমজানের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, তারপরেই সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় নফল রোজা হলো মুহররমের রোজা। আমার আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো মুহররম মাসের রোজা। ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের ওই একটি রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা। অর্থাৎ আশারা থেকে আশুরা, যে মুহররম মাসের 10 তারিখ যেই রোজা রাখা হয় সেই রোজাটার কথাই বলা হয়েছে। মুহররম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। নির্দিষ্ট কোনো দিন না, 1, 2, 3, 4, 5, তবে স্পেশালি আশুরা রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে। তো মুহররম মাস যেহেতু আল্লাহর মাস, এটি হিজরি বর্ষের প্রথম মাস, এই মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, এটি একটি ঘটনা বহুল মাস। তাই আমরা এই মাসের প্রতি আলাদা একটা শ্রদ্ধা নিবেদন করব, শ্রদ্ধা পোষণ করব। অনেকগুলো কারণে এই মাসের ফজিলত অন্য মাসের চেয়ে বেশি। যদিও বাংলাদেশে এই মুহররম মাস মানুষের কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে কারণে আলোচিত, সেটা হচ্ছে কারবালা ঐতিহাসিক ঘটনা। তাই যখন দেখবেন মুহররম মাসের 10 তারিখ আসবে, সেদিন আমাদের দেশের পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধন লেখা হবে, বিশেষ প্রবন্ধ ছাপা হবে। আমাদের টেলিভিশন, রেডিও, মিডিয়াতে সেদিন কথিকা পাঠ করা হবে, অনেক আলোচক আলোচনা করবেন। সেদিন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কারবালার আলোচনা। মানুষ আশুরা বলতে মনে করে কারবালার ঘটনা। তাই 9 তারিখ 10 তারিখে ঢাকার রাস্তাতে বিশাল বিশাল তাজিয়া মিছিল বের হবে, ওটাকে টেলিভিশন চ্যানেলগুলোতে হাইলাইটস করে প্রচার করা হবে। তাই মানুষ এই লেখাগুলো থেকে বুঝে নিচ্ছে মুহররম মানি কারবালা। আসলে না, মুহররমের সম্মান এবং এই মাসকে কেন্দ্র করে রোজা রাখা, এটা কারবালার অনেক আগ থেকেই শুরু হয়েছে। এই মুহররমের ইয়াউমে আশুরার তাৎপর্য ফজিলত এটা নতুন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করে উম্মাহকে দেখিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের আশুরাতে রোজা রেখেছেন, আর কারবালার ঘটনা ঘটেছে উনার ইন্তেকালের 50 বছর পরে, 61 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো 61 হিজরিতে। তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকালের 50 বছর পরে, তখন থেকে কারবালার ঘটনা আমরা জানি, আমরা শুনি, আমরা এটা পড়ি। কিন্তু রাসূল তো নিজেই মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন। তাহলে এতে বোঝা যায় যে কারবালার সাথে এই ঘটনার মূল অংশটা জড়িত নয়, এটা পরবর্তীতে সংযোজিত অংশ।
কিন্তু আজকে যেটা পরবর্তীতে সংযোজিত হয়েছে সেটাই হয়ে গেছে এখন মূল অংশ। আর যেটা ইসলামের যুগে ছিল, রাসূল নিজে প্রবর্তন করেছেন, রেখেছেন, আমল করেছেন, রোজা রেখেছেন, আজকে সেটা গুরুত্বহীন হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুহররমের মূল অংশ আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস রাওয়ায়াত করছেন, সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। আল্লাহর হাবিব মদিনায় গিয়ে দেখেন আশুরার দিন, মুহররমের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে। মদিনার ইহুদিদের বড় বড় 3টা গোত্র ছিল, বনু নযীর, বনু কুরাইজা এবং বনু কাইনুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা রোজা কেন রাখো, এই দিনের তাৎপর্য কি? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা উত্তরে বলল, এটা বড় সম্মানী একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা ফানাসুমুহু। ইহুদিরা বলল যে এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন, এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার বংশ সহ পরিত্রাণ দিয়েছেন, হেফাজত করেছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন, মূসা নবীকে বিজয় দিয়েছেন, এবং এই দিন আল্লাহ ফিরআউনকে তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছেন। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা মূসা নবীকে সাহায্য করছে। তাহলে মুহররম হচ্ছে সাহায্যের দিন। এই দিনে মূসা নবীর বিজয় হয়েছে, তাহলে মুহররমের 10 তারিখ হচ্ছে বিজয়ের দিন। এই সাহায্য পেয়ে, এই বিজয় পেয়ে মূসা আলাইহিস সালাম উনি এই দিনে আল্লাহর শুকরিয়া করার জন্য কি করতেন? রোজা রাখতেন। বিজয় এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, তাই তিনি রোজা রেখেছেন। বিজয়ের দিন কি করা উচিত? মূসা নবীর জীবন থেকে আমরা পাচ্ছি, আমরা সব নবীকে বিশ্বাস করি। মূসা আলাইহিস সালাম সহ অন্য নবীদের ধর্মে যে বিষয়গুলো স্বীকৃত, কোরআনও সেগুলোর অনুমোদন আছে, ওই বিষয়ের মাঝে এটাও একটা। মূসা আলাইহিস সালাম বিজয় পেলেন, ফিরআউনের কবল থেকে রক্ষা পেলেন। মূসা নবীর উম্মতেরা বলছেন, যখন আল্লাহ মূসা নবীকে হেফাজত করলেন, বিজয় দিলেন, ফিরআউনকে পানিতে ডুবায়া মারলেন, ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ। মূসা নবী আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় তিনি ওই দিন রোজা রাখা শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুনে বললেন, নাহনু আউলা ওয়া হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও ইহুদিরা, তোমাদের থেকেও মূসা নবীর সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি। নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, মূসা নবীর সাথে তোমাদের সাথে সেও আমার সম্পর্ক, আমাদের সম্পর্ক বেশি। কিভাবে? ওরা তো মূসার উম্মত, রাসূল তো মূসার উম্মত না, মুসলমানরা তো মূসা নবীর উম্মত না, তো সম্পর্ক বেশি কিভাবে? সম্পর্ক বেশি হলো মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া তাওরাত কিতাবকে ইহুদিরা বিকৃত করেছে। ওরা বিকৃত ভাবে মানে, কিন্তু আমরা মুসলমানেরা তাওরাতকে বিশ্বাস করি অবিকৃত ভাবে, ঠিক না? তাওরাত যেটা আল্লাহ নাজিল করেছে আমরা ওটা পুরাটাকে বিশ্বাস করি, আমরা বিকৃত ভাবে বিশ্বাস করি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু নবী, মূসাও নবী, এই হিসাবে নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চেয়েও বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজাটা আমিও রাখবো আগামী বছর থেকে। ও আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য রাসূল নির্দেশ দিয়ে দিলেন। সাহাবারও এই মুহররমের 10 তারিখ রোজা রাখা শুরু করলো। মূসা আলাইহিস সালাম যেহেতু বিজয়ী হয়েছেন, ফিরআউন লাঞ্ছিত হয়েছে, তাই সাহাবায়ে কেরামও ওই ভালো কাজের সাথে একাত্ম হয়ে গেলেন। ভালো কাজ যদি আমার দুশমনেও করে, ওই ভালো কাজে দুশমনকেও সহযোগিতা করা উচিত। আর খারাপ কাজ যদি আমার বাবাও করে, তাকেও সহযোগিতা করা যাবে না। এটা ইসলামের শিক্ষা।
বিজয় হয়েছে মুসা নবী, আর রোজা রাখি আমরাও, ঠিক না? বিজয় পেয়েছে মুসা আলাইহিস সালাম, উনার উম্মত রোজা রাখতেছে, রাসূল বলে তোমরাও রোজা রাখো, আমিও রাখবো। এতে বোঝা যায় যখন কেউ কোনো ভালো কাজ করে, সে ভালো কাজ যেই করুক তার সাথে আমরা এক হয়ে যাব, তাকে আমরা সাপোর্ট করি। ওই দিন মুক্তি পেয়েছে, তাই তিনি রোজা রেখেছেন, তোমরা রাখো আমরাও রাখবো। সাহাবাদেরকে রাখতে আদেশ দিয়ে দিলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরামের মাঝ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উত্থাপিত হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আশুরার দিন আমরা রোজা রাখতেছি, অথচ এটা তো এমন একটা দিন যে দিন কি ইহুদিরা বড় সম্মান করছে, তাই তাদের মাঝে কানাঘুষা হয়। তারা বলে বেড়াচ্ছে, দেখো আস্তে আস্তে মুসলমানরাও আমাদের অনুসারী হয়ে যাচ্ছে। তারা বলতেছে আমরা যেদিন রোজা রাখি মুসলমানরাও রাখতেছে, তারা আস্তে আস্তে আমাদের ধর্মে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বললেন, ও বড় মারাত্মক কথা তো, তাহলে সোমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, কিন্তু ইহুদিদের ওই কাজের সাথে একটু ভিন্নতা আনো, একটু বৈপরীত্য আনো। লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআ, রাওয়াহু মুসলিম। যদি আমি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। তারা রাখে একদিন, আমি রাখবো 2 দিন। তাহলে তারা আর এই কথা বলতে পারবে না, তাদের সাথে একটু ব্যতিক্রম করো। ওই হাদিসে আসছে, আরেকটি হাদিসে আসছে, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন রোজা রাখো। তবে হাদিসটি যায়ীফ। আর যে হাদিসটি আসছে, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো, এই হাদিসটি সহিহ। কিন্তু সহিহ মুসলিমে আসছে, ফালাম ইয়াতি আল আম আল মুকবিলা হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিদ্ধান্ত রাসূল যে বছর ঘোষণা করলেন, যদি বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত তাহলে 9 তারিখ রাখবো, ওই পরবর্তী বছর আসার আগে রাসূল ইন্তেকাল করলেন। এর মানে তিনি পরবর্তী বছর আর 9 তারিখে রোজা রাখার সময় পান নাই, কিন্তু সাহাবারাই আমল করেছে। তাই উলামায়ে কেরাম বলেন, আশুরার রোজা যখন মানুষ রাখবে তখন তারা 10 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখবে। এই 2 দিন রাখা এটা হচ্ছে সুন্নাহ। আর যদি কোনো কারণে কেউ 9 তারিখ রাখতে পারলো না, তাহলে সে 10 এবং 11 রাখবে। আর যদি কেউ শুধু 10 তারিখ রাখে তাহলে কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহর হাবিব তো শুধু 10 তারিখেই রেখেছিলেন। হাদাল মুখালাফাতু হা হুনা লিল ইস্তিহবাব লা লিল উজুব। ওলামাগণ বলেন, ইহুদিদের সাথে রোজা রাখার ক্ষেত্রে এখানে যে মুখালাফাত, এটা ওয়াজিবের জন্য নয়, এটা উত্তমতার জন্য, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব না। এখন যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে এই মুহররমের 9 এবং 10 তারিখের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সহিহ মুসলিমে এসেছে, রাসূল বলেন, যে ব্যক্তি এই আশুরায় রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। হাযা হাদিসুন সহিহ।